ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদুল আজহা উপলক্ষে আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো প্যানকেক রেসিপি। আমি কিভাবে আজকে ম্যাঙ্গো প্যানকেকটা তৈরি করব সেটাই দেখতে থাকুন। প্রথমে একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 3টা উপকরণ আমি মিশিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটাটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর যে কোনো ব্যাটার তৈরির সময় পানিটা অল্প অল্প করে দিয়ে নিলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়। 2 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার দিয়ে নিলাম। এবার দিয়ে নেব 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এই 2টা কালার আমি সৌন্দর্যের জন্য মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি আবারও 5 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিলাম কালারটাকে। তারপর আমি চলে যাব কেক তৈরির জন্য। আর আজকের এই কেকগুলা আমি কিভাবে তৈরি করব সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই এই ম্যাঙ্গো প্যানকেক তৈরির জন্য কেকগুলা কিন্তু এভাবে পাতলা করে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি কড়াই অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এভাবে ব্যাটারটা দিয়ে নিলাম। তারপর কড়াইয়ের চারদিকটা ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে দেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে প্যানকেকটা। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলা প্যানকেক তৈরি করে নেব। এবারের ঈদ আয়োজনে আপনিও কিন্তু রাখতে পারেন এই ম্যাঙ্গো প্যানকেক রেসিপিটা। এখন কিন্তু আম অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আর সেই আম দিয়ে আমরা কিন্তু এই প্যানকেকটা কিভাবে তৈরি করে নেব আমার রেসিপির সাথে থাকলে বুঝতে পারবেন। সবগুলা প্যানকেক আমি এভাবে তৈরি করে নিয়েছি। সাথে আমি কেটে নিয়েছি কিছু আম। আমের আমি ভিতরের যে আটির অংশ সেটা বাদ দিয়ে সাইডের অংশগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটেছি। আর কেন লম্বা করে কেটেছি সেটা আমি যখন কেকটা তৈরি করে নেব তখনই কিন্তু বুঝতে পারবেন। সাথে নিয়েছি হুইপ ক্রিম। এটা ট্রপিক্যাল হুইপ ক্রিম। এই ক্রিম থেকে আমি 4 টেবিল চামচের মতো ক্রিম নিয়ে তারপর একটা ফোম তৈরি করে নেব। আর এই কেক তৈরির জন্য অবশ্যই এই ক্রিমটা কিন্তু নেয়াই লাগবে, তা না হলে কেকটা দেখতেও সুন্দর দেখাবে না আর খেতেও কিন্তু মজা লাগবে না। অলরেডি আমি ক্রিমটা ফর্ম করে নিয়েছি। এবার আমি এক একটা প্যানকেক নিয়ে এভাবে রেডি করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 3 পিস আম। এটাকে আমি যেভাবে পছন্দ সেভাবে মুড়িয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে মুড়িয়ে নিতে পারেন। এই প্যানকেকটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে খেতে। ঠিক এরকম একটা শেপ আসবে। সেমভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেমভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। তারপর আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা ছিল এই রেসিপিটা। আপনারা অবশ্যই আজই ট্রাই করুন।
চলে আসলাম ফ্রিজের নর্মাল চেম্বারে 30 মিনিট রাখার পর। এখন আমি এটাকে কিভাবে কেটে নেব সেটাই দেখিয়ে দেব। আপনারা কে কে এখনও ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে খান নাই তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিতরের ক্রিমটা একটু শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে, আর এরকম শক্ত হলেই কিন্তু এই কেকটা পারফেক্টভাবে খাওয়ার উপযোগী হবে। এভাবে আমি কেটে নিলাম। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।